বাবু আমি আসছি, আমার মেয়েকে স্কুলে দিয়ে আসছি। ঋষি, ঋষি। মা, উনি কি তোর ব্যাগে কিছু রেখেছেন? হ্যাঁ মা, আমারও না তাই মনে হচ্ছে। এতগুলো টাকা? আসো আসো, তাড়াতাড়ি আসো। এই দাঁড়া। ঋষি, দেখো চোরগুলো টাকা চুরি করে নিয়ে পালাচ্ছে। তোমার মনে আছে তো গত 3 দিন ধরে তোমার 1 লক্ষ টাকা আলমারি থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর তুমি তন্ন তন্ন করে খুঁজছিলে। সেই টাকাগুলো ওদের কাছেই আছে। ওরা ধরা পড়ার ভয়ে পালাচ্ছে এখন। মালিক, আমরা কেন চুরি করব? 2 বছর ধরে এই বাড়িতে আছি, এই বাড়ির ছাদেই আমাদের আশ্রয়। কোনোদিন একটা পিন চুরি হয়নি, তাহলে আজ কেন করতে যাব? চোর কি আর নিজের মুখে কখনো স্বীকার করে? ঋষি, তুমি এখনো ওর কথা শুনছো? আমি বলছি শোনো, তুমি ওর মেয়ের ব্যাগটা এক্ষুনি চেক করো, সব টাকা পেয়ে যাবে। ঠিক আছে মালিক, আমি আমার মেয়ের ব্যাগ চেক করাবো, কিন্তু একটা শর্ত আছে। যদি আমার মেয়ের ব্যাগটা চেক করা হয়, তাহলে ম্যাডামের ব্যাগটাও চেক করা হবে। তুমি যখন এত বড় কথা বললে, তবে তাই হোক। আমি কথা দিচ্ছি, যদি তোমার মেয়ের ব্যাগে টাকা না থাকে, তবে ওর ব্যাগও চেক হবে। দেখলেন তো মালিক, ব্যাগে কিছুই নেই। আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই। মালিক, আমার মেয়ের ব্যাগ তো চেক করা হলো, এবার মালকিনের ব্যাগটাও চেক করা হোক। পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে একবার পার্ট 2 লিখে বাবাকে ভালোবাসলে লাইক করবেন, মাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি বাবা মা দুজনকেই ভালোবেসে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।